এডিসি নির্বাচন 2026-এ আজকে আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো কেমন অনুভূতি হচ্ছে আপনার? নমস্কার সবাইকে। এবং প্রথমে আমার নমস্কার এবং আন্তরিক থেকে আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় মহারাজ। ওনার নেতৃত্বে এবং ওনার আশীর্বাদ পেয়ে আমি আজকে এই এই 16 মান্দাই পুলিনপুর এডিসি কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী এবং আজকে যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রচেষ্টা আমি কমপ্লিট করেই আমি এখন বাড়িতে এসেছি। তো আমাদের যে তৃতীয় এডিসি নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী, কারণ আমরা সবসময় আমরা আমাদের জনজাতি গোষ্ঠীদের জন্য আমরা সবসময়, এবং আমাদের যে প্রিয় মহারাজ উনি সবসময় আমাদের উপজাতিদের জন্যই প্রায় সময় কথা বলে, এবং ওনার যে কথার সঙ্গে কাজের মিল মিল থাকার কারণে আজকে ত্রিপুরা মথার সকল প্রার্থীর জয় নিশ্চিত, এটা আমি বলতে পারি। বিগত 5 বছর আপনার এই এলাকাতে কিরকম উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, উন্নয়ন যদি আপনি জিজ্ঞেস করলে উন্নয়ন বলতে কি, উন্নয়ন বলতে আমাদের দেখুন, আমরা এই রাজ্যের ভূমিপুত্র। আমাদের উন্নয়নের থেকে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে অস্তিত্ব এবং আমাদের যে আইডেন্টিটি যে হারিয়ে যাওয়ার পক্ষে এখন, মানে এরকম অবস্থায় আছে, সেখান থেকে আমরা কিভাবে আমরা আবার পুনরায় আবার ফিরতে পারি, সেটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তো উন্নয়ন হচ্ছে সেকেন্ডারি। উন্নয়ন বলতে আমরা গত 2021-এ, ঠিক আছে, আমরা এখানে এডিসিতে ক্ষমতায় এসেছিল, জনগণের সাপোর্ট পেয়ে আমরা 2021-এ এখানে এমডিসি হয়ে একজন, তখনকার এমডিসি ছিল আমাদের চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। উনি এখন বর্তমানে এমএলএ আমবাসাতে। তো 2021 থেকে 2023 পর্যন্ত ওনার যে সময়কালে যা কিছু করার জন্য যা কিছু সময় ছিল, সে তানের মোতাবেক কিছু কিছু হয়তো ডেভেলপমেন্ট করেছে, কিন্তু 3টা বছর এই কনস্টিটিউন্সিতে কোনো এমডিসি নেই এডিসির। সে কারণে হয়তো আরো আমরা এই এলাকাতে উন্নয়নের একটু কাজে বাধা হয়ে মানে আছে আর কি। তো উন্নয়ন বলতে আমরা কি, আমরা এডিসিতেও কোনো টাকাই নেই। আমরা জানি যে, কারণ আমার বাড়ির আর আমরা যে এডিসি হেডকোয়ার্টার খুললাম, বেশি দূরত্ব নেই, বেশি হলে 2-3 কিলোমিটার হবে। তা আমরা সবসময় যাওয়া হয়, সবসময় আমার যারা সেখানে মুখ্য নির্বাহী, তাদের সঙ্গে আমাদের প্রায় সময় আমাদের কথা হয়। কারণ আমাদের পার্টিকে চালানোর জন্য আমরা কিভাবে করতে হয়, সেই সেই হিসাবে আমরা তাদের সঙ্গে বা তাদের সঙ্গে আমাদের সবসময় কথাবার্তা আলাপ হয়। তা আমরা জানি যে এডিসিতে কোনো ফান্ড অ্যাভেলেবেল নেই, যেটা আমরা ফান্ড ফ্লু নেই। তো এ রাজ্যে যে ফান্ড, যে রাজ্যের যে বাজেট, এটার কত 1 থেকে 2% আমাদের এডিসিতে দেওয়া হয়। তো সেটা দিয়ে আমরা কিভাবে সম্ভব এডিসি এলাকায় উন্নয়ন করার? তো এডিসি বাদে, যেহেতু আমরা একটা রাজ্যে বাস করি, তো রাজ্যে তখন বর্তমান ক্ষমতায় আছেন বর্তমানে বিজেপি সরকার, কেন্দ্র সরকারও ওনারা আছেন। তো ওনাদের মাধ্যমে যা কিছু করার দরকার ছিল, আপনারা দেখবেন কি করছে কি না। তো আমরা হয়তো আজকে এডিসি নির্বাচন সামনে, সেই কারণে হয়তো অনেকে আমাদের যে অপোজিশনরা, আমরা ইলেকশন প্রবণা হিসেবে এডিসি এডিসি প্রশাসনকে কি কি না বলে, বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে অনেক কিছু, অনেক রকমের কথা কয় তারা। কিন্তু বাস্তবে তারা তারা যেভাবে কথা কয়, সেরকম তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তাদের কাছে কোনো প্রুফ নেই, শুধু কথাই বলে, কিন্তু কাজের লগে কোনো এটা মিল নেই। যেটা আমাদেরকে তারা আরো মিথ্যা ভাবে তারা আমাদেরকে অপপ্রচার করে যে এডিসি উন্নয়ন হচ্ছে না, এডিসি উন্নয়ন করছে না ইচ্ছাকৃত ভাবে, সেরকম ভাবে তারা আমাদেরকে দোষারোপ করে থাকে। তা আমি বলতে চাই, এই রাজ্য উন্নয়ন করার জন্য 2018-তে এই রাজ্যের জনগণ বিজেপিকে ক্ষমতায় বসিয়েছিল। তাদের কাছে সবকিছু, তাদের কাছে 66 দপ্তর, আমাদের কাছে কত আমাদের কাছে তো শুধু এডুকেশন আছে, সেটা তো স্কুল আছে কিন্তু ভালো টিচার নেই সেখানে। কোয়ালিটি এডুকেশন আমরা দিতে পারি না, কারণ আমাদের স্টাফ নেই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের এডিসি এরিয়ার যে স্কুলগুলোতে অনেক কিছুর সমস্যা। আমরা স্টেটের কাছে টাকা চাইলে টাকা দেয় না ওরা। ইভেন গত মাসে
আমাদের যে কর্মচারী তাদের বেতনও তারা দিচ্ছে না, এবং তারা ইচ্ছাকৃতভাবে দেয় না, সেটা তারা নিজেরাই স্বীকার করেছে। তো আপনারা নিশ্চয়ই সেই তাদের কার্যকলাপ থেকে আপনারা বুঝতে পারছেন যে তারা কি করছে, এবং আগামী দিনে হয়তো তারা এডিসিতে আসলে হয়তো আরো এডিসির জন্য ক্ষতি হবে আমি মনে করি। কারণ তারা বলছে এই এডিসিটা, আমরা জানি এটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবালস অটোনমাস ডিস্ট্রিক্ট, মানে কি এখানে ট্রাইবালদের জন্য একটা রক্ষা কবচের মতন। সেখানে যদি জনজাতি হোক, জাতি, আমাদের বাঙালি, পাহাড়ি সবাই যদি এখানে আসে, তাহলে এই এডিসির মান মর্যাদা কোথায় থাকবে? যে একটা উদ্দেশ্য করে বানানো হয়েছে সেটার কোনো থাকবে না। তো তাদের যে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে আমাদের যে এডিসিকে কিভাবে তারা নষ্ট করতে পারে, তাদের এই লক্ষ্যই। শুধুমাত্র তারা আমাদের প্রতি কিভাবে দোষারোপ করে মানুষকে বোকা বানিয়ে কিভাবে ক্ষমতায় আসতে পারে, ক্ষমতায় আসার পরে এডিসিকে কিভাবে ভাঙতে পারে, সেটাই হচ্ছে অপোনেন্ট পার্টিদের। তো আমি বলতে চাই, আমরা উন্নয়ন বলতে, আমি বর্তমানে এটাই আমি বলতে চাইবো যে উন্নয়ন করতে হলে আমাদের রাজ্যে ক্ষমতায় যারা বসে আছেন তারা করুক। তাদের কাছে অনেক ক্ষমতা আছে, তাদের কাছে অনেক কিছু টাকা আছে, তাদের কাছে দপ্তরগুলো আছে, সে দপ্তরগুলোর মাধ্যমে করা হোক, আমি এটা আবেদন করতে চাই। আরেকটি সবচেয়ে বড় সবচেয়ে বড় আমাদের চোখে এসেছে যে গত 2016-র পর এডিসি ভিলেজ কাউন্সিলের নির্বাচন হয়নি। সেটার কারণে আরো আমাদের এডিসি এলাকার যে ভিলেজগুলো উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে বর্তমান চিত্র। তো সে এটা কে কে করেছে? এটা বর্তমান যে রাজ্য সরকার, ওনারাই তো আমাদের বেশি ভিলেজ কাউন্সিল ইলেকশন গুলি করছে না। সেই প্রকৃত সেই কারণে তো আমাদের আজকে ভিলেজ কাউন্সিলে আমাদের ইলেক্টেড চেয়ারম্যান নেই, মেম্বার নেই, আমাদের কোন একটা প্রস্তাব পাঠালে এই প্রস্তাবগুলা গ্রহণ হয় না। তো এরকম ভাবে তারা আমাদের সরকারকে কিভাবে নষ্ট করা যায় এবং উন্নয়নকে কিভাবে দেওয়া যায়, এই লক্ষ্যে তারা কাজ করছে। তো আমাদের এলাকাগুলোতে আমি বলবো উন্নয়ন বলতে কিচ্ছু হচ্ছে না, শুধু কথার উপরে কথা হচ্ছে, আমাদেরকেও সুযোগ দিচ্ছে না। সেই কারণে আজকে আমাদের দাবি হচ্ছে যে এডিসিতে ডাইরেক্ট ফান্ড দেওয়া হোক, এডিসি কে ল্যান্ড রাইটস পাওয়ার দেওয়া হোক, আমাদের যে কালচার যেটা আমাদের হারিয়ে যাবে সেটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বার্নিং ইস্যু, সেটা হচ্ছে আমাদের যে বাচ্চাদের, আমাদের যে জেনারেশন, আমার বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের যে লেখাপড়া করতে গিয়ে যে আমাদের ভাষা, আমার মাতৃভাষা আমাদের ককবরককে রোমান স্ক্রিপ্টে দেওয়ার জন্য আমরা অনেক বছর ধরে আন্দোলন করেছি, এবং আমরা অক্ষণ যদি আপনারা ঘরে ঘরে যদি জিজ্ঞেস করেন যত জনগোষ্ঠীদের, ট্রাইবাল জনগোষ্ঠীদের